মালদহের বাচামারি এলাকায় আজও টিকে আছে এক ঐতিহ্যবাহী দুর্গাপুজো, সেনবাড়ির পুজো। প্রায় 413 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে। সেই সময় থেকে আজ অবধি প্রথা মেনে নিরবচ্ছিন্নভাবে হয়ে আসছে এই পুজো। একসময় সেন পরিবারের 3টে শাখা মিলে আয়োজন করত এই পূজার। এখন সেনদের বংশ আর নেই, তবে দায়িত্ব নিয়েছেন দাশগুপ্ত পরিবারের 5টি পরিবার। তারা এই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো চালিয়ে যাচ্ছে। ইতিহাস বলে শরৎকালে এক সন্ধ্যায় সেনবাড়িতে সেবায়েত অশ্বিনী ভট্টাচার্য মহানন্দা নদীর ঘাটে গিয়েছিলেন। সেখানে হঠাৎই দেখেন নৌকা থেকে নেমে আসছেন এক অপরূপ রমণী, সঙ্গে তার 2 ছেলে ও 2 মেয়ে। তিনি সেনবাড়ির ঠিকানা জানতে চান। পরে জানা যায় ওই রাতেই মহেশ্বর সেন স্বপ্নে মা দুর্গার দর্শন পান এবং পূজা শুরু করার আদেশ পান। পরদিন সবাই ছুটে যান সেই ঘাটে এবং সেখানেই পুজোর পুষ্পপত্র, বলির খড়গ সহ নানান সামগ্রী পড়ে থাকতে দেখতে পান। সেই থেকে শুরু হয় সেন পরিবারের দুর্গাপুজো। আজও নাকি সেই খড়গ দিয়েই হয় বলি। আমাদের এটা আগে হচ্ছে সেনবাড়ির পুজো ছিল, বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে। তো প্রথমে সেনবাড়ির যে কুলপুরোহিত ছিল, মানে নারায়ণ সেবা যিনি করতেন, তিনি একদিন ঘাটে স্নান করতে গেছেন, গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে। উনি বলেছেন যে আমরা সেনবাড়িতে যাব। তো পুরোহিত চলে এসছে, আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসছে বেড়াতে। তখন বলছে না, আমাদের বাড়িতে তো কেউ আসেনি। তখন পুরোহিত চলে গেছে। তারপরে উনি ঘাটে গিয়ে, মানে পরিবারের যে প্রধান, তিনি ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই কিছু বাসন রাখা, যেমন একটা দুটো পুষ্পপত্র, গাড়ু, পানের ডাবর, পান মশলার কৌটো, এগুলো। তো উনি বাড়ি এসছেন, আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করে। প্রথমে ঘটে পুজো হয়, তারপরে পটে, তারপরে মূর্তি করে। তখন থেকে 413 বছর ধরে মূর্তি। এই পুজোয় রয়েছে একাধিক বিশেষত্ব। অন্যদের মতো মহালয়া থেকে নয়, এখানে মায়ের বোধন হয় কৃষ্ণ নবমী তিথিতে। পুজোর পুরোহিত, মৃৎশিল্পী থেকে ঢাকিরা সকলেই বংশ পরম্পরায় যুক্ত এই আয়োজনে। ঢাকের সাজে সাজানো হয় দেবীর প্রতিমা। সপ্তমীর দিন সকলে কলা বউকে নিয়ে যাওয়া হয় মহানন্দা নদীর স্নানের জন্য স্টিলের পালকিতে করে। সেই দিন ভিড় হয় সব থেকে বেশি। ভক্তরা জেলার নানা প্রান্ত থেকে এসে পূজা দেন। দেব শর্মা, এই সেনবাড়ি পুজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছে, এখন বর্তমানে আমি করছি। তো এই পুজো আমাদের কৃষ্ণা নবমীতে বোধন হয়ে থাকে। সেই বোধন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায়, একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই 15 দিন যাবৎ পুজো তো হয়েই থাকে। এ বাবদ আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস। যদিও এখানে নেই বড় প্যান্ডেল বা কোনো থিমের ঝলকানি, তবুও এই পুজোর আবেগ একেবারেই আলাদা। বলি প্রথা এখনো চালু রয়েছে। সপ্তমীতে সাধারণত পাঠা, সন্ধি পুজোয় কালো রঙের পাঠা আর নবমীতে বিভিন্ন রঙের পাঠা বলির নিয়ম মানা হয় এখানে। আগে নবমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আর এখন সেটা হয় না। তবে প্রাচীন নিয়ম মেনে ভক্তির টানে ও ইতিহাসের গৌরব আজও মালদার সেনবাড়ির পুজো মানুষকে আকর্ষণ করে রাখে। এই পুজো প্রমাণ করে আড়ম্বর নয়, ভক্তি আসল টান। 400 বছরেরও বেশি সময় ধরে একটানা চলা এই পুজো তাই আজও পুরাতন মালদার গর্ব।